যদি আওয়াজ তুলে আমরা অনেক সময় দেখতে পাই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এটাকে অন্যরকম ভাবে দেখায়। তো নিজের জাতির জন্য যদি কিছু পাই লড়াই করে ভারত সরকার থেকে, তাহলে ওইখান থেকে ওই অধিকারটা কি আপনার থেকে কেটে নিয়ে যাচ্ছে না আমার থেকে কেটে নিয়ে যাচ্ছে? ওইটা তো মহারাজের নিজের লড়াইয়ে নিজের জাতিকে কিছু দিচ্ছে ভারত সরকার থেকে। তাহলে আমার আপনার সমস্যা কোথায় হতে পারে? তাহলে আমাদের কেন এত জ্বলে? অনেক সময় দেখি আমরা মহারাজ কমেন্ট করলে অনেকেই মানে আপনার আপত্তি করে। তো উনি রাজবংশের শেষ রাজা, উত্তরাধিকারী অনুযায়ী উনি শেষ রাজা। তো আমরা ত্রিপুরা রাজ্যের রাজ্যবাসী, আমরা জানি যে উনি রাজবংশের শেষ রাজা, আমরা মহারাজা বলে সম্বোধন করি। আমাদের মহারাজা তো কখনো বলিনি যে ত্রিপুরা রাজ্যের কাউকে আপনি আমাকে মহারাজা বলুন, কখনো বলিনি তো কাউকে। তাহলে কেনই বা আমরা মহারাজা বললে কিছু কিছু লোকের জ্বলে? কারণ তারা ইতিহাস জানে না, তারা তার কাটার নিচে দিয়ে আসছে বাংলাদেশ থেকে এখানে ত্রিপুরা রাজ্যে। তাদেরকে আগে ইতিহাস জানতে হবে মহারাজাকে ত্রিপুরা রাজ্যের। আমরা এই কিছুদিন আগে দেখলাম আপনার এই মেলার মাঠে একটা স্লোগান দিল কি, গৌরাঙ্গ রুদ্র পাল, একটা আমরা বাঙালি পার্টির আপনার কর্ণধার বা উনি কোন মেম্বার আমরা বাঙালি পার্টির, যে আগরতলার মালিক উনি, তেল্লামোড়ার মালিক উনি, কাঞ্চনপুরের মালিক উনি। তো প্রথম স্লোগানটা কে দিয়েছিল? উনি তো দিয়েছিল না আগরতলায়। তো আজকে কি আমরা জানি যে ভারতবর্ষ স্বাধীন হওয়ার 2 বছর পর আপনার সময়কালটা হয়তো 15ই অক্টোবর 1949, হ্যাঁ, আমাদের ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা রাজ্যের চুক্তি হয়েছিল। কার সঙ্গে হয়েছিল? আমাদের মহারানী কাঞ্চন প্রভা দেবীর সঙ্গে চুক্তি হয়েছিল। ওইটা তো গৌরাঙ্গ রুদ্রপালের সঙ্গে চুক্তি হয়নি। আমরা জানি যে ত্রিপুরার ইতিহাস তো আমরা ভুলতে পারবো না। ত্রিপুরার ইতিহাসে এই রাজ পরিবারের বিস্তৃত অংশ আপনার ব্রাহ্মণবাড়িয়া, আপনার কুমিল্লা, এখনো আপনি গেলে ঐতিহ্য দেখতে পারবেন। চট্টগ্রামের কিছু অংশ সহ, আসামের কিছু অংশ সহ সমগ্র জায়গার মালিক শাসক ছিলেন এই রাজ পরিবার। এটা তো অস্বীকারের কিছু না। তাহলে এটাকে স্বীকার করতে অসুবিধাটা কোথায়? তো আমাদের রাজ পরিবার তো সকল সম্প্রদায়ের মানুষকে নিয়ে চলার চেষ্টা করে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই ত্রিপুরেশ্বরী মন্দির আমাদের হিন্দু ভাইদের জন্যই তো ত্রিপুরেশ্বরী মা মন্দির করেছে, আমাদের মুসলিমদের জন্য সুজা মসজিদ করেছে, আপনার এই আমাদের বুদ্ধিস্ট ভাইদের জন্য বুদ্ধ মন্দির করেছে। তো আমাদের মহারাজের চেয়ে বড় হিন্দুকে কারা আমাদের মহারাজকে নিয়ে আপনার বিভ্রান্তি ছড়ায়? আমাদের মহারাজ থেকে বড় হিন্দু তো আমরা দেখতে পাই না ত্রিপুরা রাজ্যে। আর আমাদেরকে হিন্দুত্ব শেখাবে? আমার মা ছিল, আমার মা